الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين جاءوا بالإفك عصبة منكم لا تحسبوه شرا لكم بل هو خير لكم لكل امرئ منهم ما اكتسب من الإثم والذي تولى كبره منهم له عذاب عظيم لولا إذ سمعتموه ظن المؤمنون والمؤمنات بأنفسهم خيرا وقالوا هذا إفك مبين لولا جاءوا عليه بأربعة شهداء لولا جاءوا عليه بأربعة شهداء فإذ لم يأتوا بالشهداء فأولئك عند الله هم الكاذبون ولولا فضل الله عليكم ورحمته في الدنيا والآخرة لمسكم فيما أخذتم فيه عذاب عظيم إذ تلقونه بألسنتكم وتقولون بأفواهكم ما ليس لكم به علم وتحسبونه هينا وهو عند الله عظيم ولولا إذ سمعتموه قلتم ما يكون لنا
ما يكون لنا أن نتكلم بهذا سبحانك هذا بهتان عظيم يعظكم الله أن تعودوا لمثله أبدا إن كنتم مؤمنين ويبين الله لكم الآيات والله عليم حكيم إن الذين يحبون أن تشيع الفاحشة في الذين آمنوا لهم عذاب أليم في الدنيا والآخرة والله يعلم وأنتم لا تعلمون ولولا فضل الله عليكم ورحمته وأن الله رؤوف رحيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم প্রাণ খুলে অন্তরের অন্তঃস্থল থেকে ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين اللهم افتح علينا حكمتك وانشر علينا رحمتك يا ذا الجلال والإكرام উপস্থিত সম্মানিত কোরআন প্রেমী সুধীবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অশেষ মেহেরবানিতে আসমানি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরআনে কারীমের বরকতপূর্ণ তাফসিরে আসার বসার সময় দেওয়ার সুযোগ দান করেছেন যে আল্লাহ, সে আল্লাহ তাআলার শাহী দরবারে আমরা সবাই শুকরগুজার হই, আনন্দিত হয়ে সবাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহর দয়া, অনুগ্রহ, অবদানের মধ্যে আমরা এইভাবে ডুবে আছি যেভাবে মাছ পানির মধ্যে ডুবে থাকে। তো আল্লাহ তাআলার নেয়ামতের শুকরিয়া জ্ঞাপন করা, আদায় করতে আমরা অক্ষম। আমরা
ওয়াক্কম, আল্লাহ তাআলা সক্ষম, আমরা অধম, আল্লাহ তাআলা উত্তম। এই অক্ষমতা প্রকাশ করে আমরা বলি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ কমাও। আল্লাহ তাআলার সবচেয়ে ক্ষুদ্রতম একটি নিয়ামতের শুকরিয়া। একজন বান্দা যদি সারাটা জীবন একটি ক্ষুদ্রতম সবচেয়ে ছোট্ট একটি নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে থাকে, সারাটা জীবন ছোট্ট একটি নেমতের ক্ষুদ্রতম একটি নেমতের শুকরিয়া আদায় করার জন্য বান্দা যদি সারাটা জীবন সেজদায় পড়ে থাকে, এরপরেও ক্ষুদ্রতম একটি নেমতের শুকরিয়া আদায় করা তার পক্ষে সম্ভব না। আবার বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধীবৃন্দ, আজকে মহাগ্রন্থ কোরআনে কারিমের সূরাতুন নূর এর 11 নং আয়াত থেকে 20 নং আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হয়েছে। সূরাতুন নূর এর 11 নং আয়াত থেকে 20 নং আয়াত পর্যন্ত। দ্বিতীয় রুকুর তাফসীর হবে ইনশাআল্লাহ। সূরাতুন নূরের দ্বিতীয় রুকুর মধ্যে 11 নং আয়াত থেকে 20 নং আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা ঐতিহাসিক একটি ঘটনা, উম্মাহাতুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল। সেই মিথ্যা অপবাদকে খণ্ডন করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সতীত্ব, তাকওয়া, পবিত্রতা বিশ্ববাসীর কাছে প্রচার এবং প্রকাশ করার জন্য মহান আল্লাহ তাআলা আয়াতগুলো আল্লাহ তাআলা নাজিল করলেন, অবতীর্ণ করলেন। বলে সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আয়াতের শানে নুজুল, অপবাদের কাহিনীটা যদি আমরা আগে শুনি, আয়াতগুলো বোঝা আমাদের পক্ষে সম্ভব হবে এবং সহজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে পৃথিবীতে বিশ্ববাসীর হেদায়েতের জন্য প্রেরণ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা ঈমান, আল্লাহর নবীকে মহব্বত করা ঈমান, নবীর বিবিগণকে শ্রদ্ধার দৃষ্টিতে দেখা, মহব্বত ভালোবাসা রাখা ঈমান। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন নবীর বিবিগণ হলেন আমাদের মা। বলেন সুবহানাল্লাহ। নবীজির পবিত্রতমা পত্নীগণ সমস্ত উম্মতের জন্য মা, জননী। এজন্যই বলা হয় উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা। আল্লাহ তাআলা এত সম্মান নবীর বিবিদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 জন স্ত্রীকে বিয়ে করেছিলেন। নবীজির 11 জন বিবি ছিল, পত্নী ছিল, স্ত্রী ছিল। সর্বপ্রথম যে ছিলেন তিনি হলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন জীবিত ছিলেন, আল্লাহর নবী দ্বিতীয় বিয়ে করার চিন্তাও করেননি। বলেন আল্লাহু আকবার। মা খাদিজা এত মুহাব্বত, এত ভালোবাসার পাত্র ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন পর্যন্ত জীবিত ছিলেন, দ্বিতীয় বিয়ের চিন্তাও আল্লাহর নবী করেননি। মা খাদিজা এত সম্মানিতা ছিলেন, এত প্রিয় পাত্র ছিলেন আল্লাহ তাআলার। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে
মা খাদিজাতুল কুবরাকে সালাম জানিয়েছেন। বলেন আল্লাহু আকবার। স্বয়ং আল্লাহ তাআলা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম জানিয়েছেন। যতদিন মা খাদিজাতুল কুবরা জীবিত ছিলেন আল্লাহর নবী দ্বিতীয় বিয়ে করেননি। যাক, আম্মাজান খাদিজাতুল কুবরা ইন্তিকালের পরে আরও অনেকগুলো বিয়ে নবীজি করেছেন। নবীজির স্ত্রীদের মধ্যে একমাত্র কুমারী স্ত্রী ছিলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজির স্ত্রীদের মধ্যে একমাত্র কুমারী স্ত্রী ছিলেন আম্মা জান উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন একমাত্র কুমারী। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অনেক বেশি মহব্বত করতেন, অনেক বেশি ভালোবাসতেন। সম্মানিত সুধীবৃন্দ, বুখারী শরীফের 4358 নং হাদিসে এসেছে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জাতুস সালাসিল বাহিনীর বিরুদ্ধে সেনা প্রদানের দায়িত্ব দিয়ে নবীজি প্রেরণ করলেন। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জাতুস সালাসিল এর বাহিনীর বিরুদ্ধে সেনা প্রদানের দায়িত্ব দিয়ে আল্লাহ নবী প্রেরণ করলেন। আমর ইবনে আস তিনি ভাবলেন, আল্লাহ নবী যেহেতু আমাকে সেনা প্রদানের দায়িত্ব দিয়েছেন, আমাকে সেনাপতি বানিয়েছেন, হয়তো আল্লাহ নবী আমাকে অনেক বেশি ভালোবাসেন, অনেক বেশি মহব্বত করেন। এই ধারণা থেকেই আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে প্রশ্ন করে ফেললেন, জিজ্ঞেস করলেন। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আইয়ুন নাসি আহাব্বু ইলাইকা, হে আল্লাহ রাসূল, মানুষের মাঝে সবচেয়ে প্রিয়, সবচেয়ে ভালোবাসা, সবচেয়ে মহব্বতের মানুষ আপনার কাছে কে? বলেন আল্লাহু আকবার। ক্বালা আয়েশা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, শুনো, মানুষের মাঝে সবচেয়ে ভালোবাসা মহব্বতের মানুষ হলো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সাহাবী আমর ইবনে আস বললেন, কুলতু মিনার রিজাল, হে আল্লাহ রাসূল, মহিলাদের মধ্যে সবচেয়ে প্রিয়তমা মহব্বতের মানুষ আম্মা জান আয়েশা বুঝলাম, কিন্তু পুরুষদের মধ্যে কে সবচেয়ে আপনার কাছে প্রিয়? ক্বালা আবুহা, আল্লাহ নবী বললেন তার পিতা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুম্মা ক্বালা মান আইয়া সুম্মা মান, এরপরে আমর ইবনে আস বললেন, হে আল্লাহ রাসূল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে কে সবচেয়ে আপনার কাছে প্রিয়? আল্লাহ নবী বললেন উমর। এভাবে নবীজি এক এক সাহাবীর নাম বলতে লাগলেন। আমর ইবনে আস তিনি ভাবলেন, নবীজি যেভাবে সিরিয়াল বলতেছেন, আমার সিরিয়াল কখন আসে আমি বলতে পারি না। তিনি প্রশ্ন করা বন্ধ করে দিলেন। আল্লাহ নবী সবাইকে মহব্বত করতেন, ভালোবাসতেন, এত বেশি মহব্বত করতেন, ভালোবাসতেন, প্রত্যেকে মনে করত আল্লাহ নবী হয়তো আমাকে বেশি মহব্বত করতেছে। সম্মানিত সুধী, বুখারী শরীফের এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ নবীর কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে মহব্বত মানুষটা ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সবচেয়ে বেশি প্রিয় মানুষ ছিলেন নবীজির কাছে। সেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে মুনাফিকরা বড় ষড়যন্ত্র করেছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন সিদ্দিকা। বুখারী শরীফের অনেক লম্বা হাদিস এসেছে, পঞ্চম হিজরি সময়, পঞ্চম হিজরির শাবান মাস মোতাবেক, পঞ্চম হিজরির শাবান মাস মোতাবেক
626 খ্রিস্টাব্দে নভেম্বর মাসে এই ঐতিহাসিক আম্মা জান আয়েশার বিরুদ্ধে মিথ্যা অপবাদের ঘটনা ঘটেছিল ৫ম হিজরিতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন সফরে যেতেন, কোনো সফরে যখন আল্লাহ নবী যেতেন, নিজের বিবিদের মাঝে লটারি দিতেন। লটারি দিয়ে যে বিবির নাম বেশি আসতো, শনাক্ত হতো, ওই বিবিকে আল্লাহ নবী সফরে নিয়ে যেতেন। লটারি যদি খেলার জন্য হয় এটা নাজায়েজ, আর কোনো জিনিস শনাক্ত করার জন্য, যেমন সফরে যাবেন, কোন বিবিকে নেবেন, লটারি দিলেন, ইমাম নিয়োগ করা হবে, 5 জন ইমাম আসছেন, সবাই এক স্তরের, মেধা, যোগ্যতা, এলেম, আমল, তাকওয়া। এখন কাকে নেবেন, লটারি দিলেন, এই লটারি কি আছে, জায়েজ আছে। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে লটারির মাধ্যমে আল্লাহ রসুল সফরে নিয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতু বনি মুস্তালিক, গাজওয়ায়ে বনি মুস্তালিক, অথবা এটাকে গাজওয়াতুল মুরাইসি বলা হয়। মুরাইসি যুদ্ধ, বনি মুস্তালিক যুদ্ধে আল্লাহ নবী যখন রওনা দিলেন, স্ত্রীদের মাঝে আল্লাহ নবী লটারি দিলেন। লটারির মধ্যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার নাম বেশি আসলো। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী আম্মাজান আয়েশাকে সাথে নিলেন। পদ্ধতি ছিল তখন হাউদাজ, উটের উপর, আমরা আগে বোঝানোর জন্য আগে যে পালকি ব্যবহার করা হতো, পালকি, এমন একটা সিস্টেম উটের উপর রাখা হতো। এই হাউদাজের মধ্যে আম্মাজান আয়েশা বসতেন, দায়িত্বশীল লোকেরা তুলতেন আবার নামাতেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হালকা পাতলা মানুষ ছিলেন, খুব হালকা ছিলেন। ওই সময়ের মহিলারা খুব হালকা ছিলেন। যাক, তো ওই হাউদাজের মধ্যে উটনির উপর যারা তুলতেন, ভিতরে আসেন না নাই তারা অনুধাবন করতে পারতেন না, পাতলা হওয়ার কারণে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাথে নিয়ে নবীজি ওই মুরাইসি যুদ্ধে চলে গেলেন। যুদ্ধ থেকে ফেরার পথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে রাত্রের বেলা এক জায়গায় অবস্থান করলেন। একজন ঘোষণাকারী ঘোষণা করলেন, কিছুক্ষণের মাঝে আমাদের এই কাফেলা এই জায়গা ত্যাগ করবে, তারা ওই জায়গায় চলে যাবে। যার ওয়াশরুমের প্রয়োজন, প্রস্রাব পায়খানার প্রয়োজন, সে যেন তার সেরে নেই। এই ঘোষণা দেওয়ার পর সবাই তাদের প্রয়োজনে চলে গেল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও তার ইস্তিনজা সারার জন্য দূরে চলে গেলেন। আসার সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার গলার মধ্যে হাত দিলেন। হাত দিয়ে দেখেন দামি, অসাধারণ এক দামি একটি হার ছিল, জিজিয়ে জিফার, খুব দামি পাথরের একটি হার ছিল গলার মধ্যে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গলার মধ্যে হারটি নেই, হারটি ছিঁড়ে ওই জায়গায় পড়ে গেছে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হারটি তালাশ করার জন্য আবার ওই জায়গায় গেলেন যেখানে ইস্তেঞ্জা করেছিলেন। গিয়ে হারটি পেয়ে গেলেন। হার নিয়ে এসে দেখেন কাফেলার সবাই চলে গেছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ভাবলেন, আমাকে যখন দেখবে আমি ওই হাউদাজের মধ্যে নেই, হাউদাজের দায়িত্বশীল লোকেরা তারা ভাবলো আম্মাজান আয়েশা হয়তো ভিতরে আছে, কারণ তিনি তো পাতলা মানুষ। এই জন্য এমন মনে করে তারা ওই হাউদাজকে উটের উপর তুলে উটকে টেনে টেনে তারা নিয়ে গেল। তারা মনে করলো যে হয়তো ভিতরে আছেন। পর্দার হুকুম নাজিল হওয়ার পরের ঘটনাটা। তো সকল কাফেলার লোকেরা যখন চলে গেল, নবীজিও চলে গেলেন, অনেক দূর চলে গেলেন, দ্বিপ্রহর হয়ে গেছে ওই দিক দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফওয়ান ইবনে মুআত্তাল আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সফওয়ান ইবনে মুআত্তাল নামে একজন সাহাবী ছিলেন।
সফওয়ান ইবনে মুআত্তাল আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে দায়িত্ব দিয়েছিলেন কাফেলার লোকজন কিছু যদি রেখে যায় সেগুলো কুড়িয়ে নিয়ে আনার জন্য, সেগুলো নিয়ে আসার জন্য। সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফজরের আগ মুহূর্তে আসলেন, এসে দেখেন সবাই চলে গেছে। একজন মানুষের মতো ঘুমটা দিয়ে চাদর মুড়ি দিয়ে কে একজন শুয়ে আছে। সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দেখেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই সফওয়ানে পর্দার বিধান নাজিল হওয়ার পূর্বে দেখেছিলেন। এই জন্যই যখনই দেখলেন আম্মাজান আয়েশা, সাথে সাথে সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ইন্না লিল্লাহ শব্দ শুনে আম্মাজান আয়েশা সজাগ হয়ে গেলেন, মুখ ঢেকে ফেললেন, ইশারা করলেন সফওয়ানের উটের উপর। সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উটের উপর আম্মাজান আয়েশা বসলেন, আর সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু উটকে টেনে টেনে নিয়ে যেতে লাগলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক দূর চলে গেলেন, দ্বিপ্রহর হয়ে গেছে। এক গাছের তলে সাহাবায়ে কেরাম আল্লাহর নবী বিশ্রাম করতেছেন। এই মুহূর্তে সফওয়ান যখন উট নিয়ে গেল আম্মাজান আয়েশা উটের উপর, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিকদের সর্দার ছিল, লিডার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সে সুযোগ খুঁজল, সবসময় ইসলামের পক্ষে সে ভূমিকা রাখত, মুনাফিক ছিল। সে সুযোগ বুঝে বলল এই যে দেখো আয়েশা এবং সফওয়ান তারা খারাপ কাজ করেছে, বলেন নাউজুবিল্লাহ। মিথ্যা অপবাদ দিল, এটা সমাজের মধ্যে চর্চা হতে লাগলো। নবীর প্রিয়তমা স্ত্রী, নবীর ফ্যামিলির মধ্যে এমন একটা মিথ্যা অপবাদ, আহা, সমাজের মধ্যে দেশের মধ্যে এখন এটা চর্চা হতে লাগলো। কিছু মুসলমানও তার মধ্যে শরীক হয়েছিলেন, হাসান ইবনে সাবেত, মিসত ইবনে উসাসা, হামনা বিনতে জাহাস, এই কয়েকজন মুসলমান তারাও এই মিথ্যা অপবাদের মধ্যে শরীক হয়েছিলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিব্রতকর অবস্থায় পড়ে গেলেন, খুব মুসিবতে পড়ে গেলেন। আম্মাজান আয়েশা তিনি সফর থেকে এসে অসুস্থ হয়ে গেলেন। আম্মাজান আয়েশা তিনি জানেন না যে তার বিরুদ্ধে এই জিনার অপবাদ দেওয়া হচ্ছে, সমাজের মধ্যে তার দুশ্চর্চা করা হইতেছে। আম্মাজান আয়েশা মহিলা পুরুষ তিনি এটা জানেন না, এটা কিন্তু সমাজে এই আলোচনা চলছে। তো তৎকালীন যুগে ওয়াশরুম বাথরুম অ্যাটাচ ছিল না, ঘরের সাথে ছিল না, পৃথক ছিল। ওই সময় মানুষ অ্যাটাচ বাথরুমকে খারাপ মনে করত। বুখারী শরীফের হাদিসে এসেছে, আম্মাজান আয়েশা বলেন আমরা রাত্রের বেলায় প্রস্রাব পায়খানার জন্য বাহিরে যেতাম, এক রাত্রে প্রস্রাব পায়খানা করতাম, আবার আরেক রাত্রে প্রস্রাব পায়খানা করতাম। দিনের মধ্যে ওনারা ওই ইস্তেঞ্জা করতেন না। তাহলে কেমন সাধনা করতেন ওনারা? তো এক রাত্রে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এবং উম্মে মিস্তাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা তাকে নিয়ে আত্মীয় হইতেন সম্পর্কে বাথরুমে গেলেন, ওয়াশরুমে গেলেন রাত্রের বেলা। হঠাৎ করে মিস্তাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মা কাপড়ের পেঁচকে পড়ে গেলেন। তখন মিস্তার মা বলতেছেন মিস্তা ধ্বংস হোক, মিস্তা এই হোক সেই হোক। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আরে মিস্তাকে আপনি গালিগালাজ করতেছেন, তিনি তো বদরি সাহাবী, বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন, তাকে আপনি গালিগালাজ করতেছেন। তখন মিস্তার মা বললো এই আয়েশা তুমি জানো না তোমার বিরুদ্ধে এই মিস্তা সেও তো মিথ্যা অপবাদ চড়াইতেছে, প্রকাশ করতেছে, মানুষের কাছে রটনা করতেছে। তখন আম্মাজান আয়েশা বুঝতে পারলেন যে তার বিরুদ্ধে মানুষ এই মিথ্যা এই দুশ্চর্চা করতেছে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি মহব্বত করতেন। যখন এই মিথ্যা অপবাদ এলাকায় চর্চা হতে লাগলো, আল্লাহর নবী আসরের পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে আসতেন, এসে সালাম দিতেন এবং বলতেন আয়েশা তুমি কেমন আছো?
এতটুকু বলেই আল্লাহ নবী চলে যেতেন। আম্মা জান আয়েশা বলেন, আগে নবীজি যেমন মহব্বত করতেন তেমন মহব্বত এখন আমাকে করেন না। আম্মা জান আয়েশা বললেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দেন, আমি অসুস্থ হয়ে গেছি, আমি যেন আমার বাপের বাড়িতে চলে যাই। আম্মা জান আয়েশাকে অনুমতি দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাপের বাড়িতে চলে গেলেন। এরপরে বললেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আয়েশার মাকে বললেন, আব্বা আম্মু, আপনারা শুনেন না আমার ব্যাপারে কি হচ্ছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা বললেন, এই মেয়ে শুনো, যখন কোনো ফ্যামিলির কোনো ব্যক্তি সতীন তাকে, সতীন থাকলে অনেক কিছু হয়, এগুলো বাদ দাও, এগুলো সব ঠিক হয়ে যাবে। মা সান্ত্বনা দিলেন। ইতিমধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গেলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাপের বাড়িতে গেলেন। গিয়ে আল্লাহ নবী বললেন, হে আয়েশা, শুনো, তুমি যদি আসলে এই জিনা করে থাকো, পাপটা করে থাকো, স্বীকার করো, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তাআলা মাফ করে দিবে। কারণ আল্লাহ তাআলার কাছে কেউ যদি পাপ করে, স্বীকার করে, তওবা করে, আল্লাহ তাআলা তাকে অবশ্যই মাফ করে দেবে। বুখারী শরীফের হাদিস। তখন আম্মা জান আয়েশা বলেন, হে আল্লাহ রাসূল, আমি যদি বলি আমি আয়েশা এই পাপ করেছি, আল্লাহ তাআলা জানেন আমি পাপ করি নাই। আর আমি যদি বলি এই পাপ করি নাই, আপনারা আমার কথা বিশ্বাস করবেন না। ফাসবরুন জামিল, পরিপূর্ণ ধৈর্য ধারণ করাই আমার জন্য উচিত। ধৈর্য ছাড়া আমার কোনো রাস্তা নাই। ইতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের 10 নং 11 নং আয়াত থেকে 10টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আম্মা জান আয়েশার সতীত্ব, তার তাকওয়া, তার সতীত্ব প্রকাশ করার জন্য আল্লাহ তাআলা সূরা নূরের 10টি আয়াত আল্লাহ তাআলা নাযিল করলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবুহু শাররান লাকুম। ইরশাদ হচ্ছে, নিশ্চয়ই যারা তোমাদের মধ্য থেকে অপবাদ নিয়ে আসে, নিশ্চয় যারা মিথ্যা অপবাদ নিয়ে আসে, তারা তোমাদের একটি ছোট্ট দল। তোমরা সেটাকে খারাপ মনে করবে না, বাল হুয়া খায়রুল লাকুম, বরং এটা তোমাদের জন্য অনেক উত্তম। লিকুল্লি ইমরিইম মিনহুম মাকতাসাবা মিনাল ইথম, যারা এই পাপ কাজ করেছে, মিথ্যা অপবাদ দিয়েছে আয়েশার প্রতি, তারা প্রত্যেকেই এই পাপের শাস্তি তারা পাবে। ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু মিনহুম, তাদের মধ্যে প্রধান ভূমিকা যে রেখেছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, লাহু আযাবুন আযীম, তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি বরাদ্দ রয়েছে। লাউলা ইয সামি'তুমূহু যান্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতু বিআনফুসিহিম খায়রা, কেন তোমরা মুমিনদের ব্যাপারে, কেন তোমরা যখন শুনেছিলে মুমিনদের নারী, মুমিন পুরুষ, মুমিন মহিলা, তাদের ব্যাপারে তোমরা নিজেদের ব্যাপারে কেন তোমরা ভালো ধারণা করলে না যখন তোমরা শুনেছিলে। ওয়াকালু হাযা ইফকুম মুবিন, এবং কেন তোমরা বললে না এটা সুস্পষ্ট অপবাদ, এটা সুস্পষ্ট অপবাদ, এটা বাস্তব একটা অপবাদ, মহা অপবাদ। লাউলা জাউ আলাইহি বিআরবাতি শুহাদা, তারা কেন 4 জন সাক্ষী নিয়ে আসলো না। ফাইদ লাম ইয়াতু বিশুহাদাই, তারা যদি 4 জন শাস্তি নিয়ে 4 জন সাক্ষী নিয়ে আসতে না পারে, ফাউলাইকা ইনদাল্লাহি হুমুল কাযিবুন, তাহলে তারা আল্লাহ তাআলার কাছে মহা মিথ্যাবাদী, যদি তারা সাক্ষী নিয়ে আসতে না পারে।
তারা সাক্ষী আনতে পারে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সবাইকে শাস্তি দিয়েছিলেন। আগে শাস্তির কথা বর্ণনা হয়েছে গত সপ্তাহে। মিথ্যা অপবাদের কি শাস্তি? 80টি বেত্রাঘাত। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যদি আল্লাহ তাআলার অনুগ্রহ এবং তার দয়া দুনিয়া এবং পরকালে না হতো, লামাসসাকুম ফীমা আফাদতুম ফীহি আযাবুন আযীম, তোমরা যে বিষয়ে দাবিত হয়েছিলে তোমাদেরকে কঠিন আযাব পেয়ে যেত, স্পর্শ করত। ইয তালাক্কাউনাহু বিআলসিনাতিকুম ওয়া তাকুলুনা বিআফওয়াহিকুম মা লাইসা লাকুম বিহি ইলম, তোমরা রসনার মাধ্যমে জিহ্বার মাধ্যমে তা একজনের কাছ থেকে আরেকজন আলোচনা করতেছিলে, বর্ণনা করতেছিলে। ওয়া তাকুলুনা বিআফওয়াহিকুম মা লাইসা লাকুম বিহি ইলম, তোমরা মুখ দিয়ে বলতেছিলে যে বিষয়ের ইলম তোমাদের নেই। ওয়া তাহসাবুনাহু হাইনা, আর বিষয়টাকে তোমরা অনেক সহজ সাধারণ মনে করতেছিলে। ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম, অথচ আম্মাজান আয়েশার ব্যাপারে এই মিথ্যা অপবাদ দেওয়া আল্লাহর কাছে অনেক গর্হিত অপরাধ। ওয়ালাউলা ইয সামি'তুমুহু কুলতুম মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাযা, এবং যখন তোমরা এই অপবাদের কথা শুনেছিলে তোমরা কেন বললে না এই ব্যাপারে কথা বলা আমাদের শানে ধরে না, আমাদের শানের খেলাফ, আমরা এই ব্যাপারে উচিত না কথা বলা। সুবহানাকা হাযা বুহতানুন আযীম, হে আল্লাহ আপনি মহাপবিত্র, এটি একটি প্রকাশ্য বড় গর্হিত অপবাদ, মিথ্যা অপবাদ। ইয়াইযুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে উপদেশ দিচ্ছেন, হে মুমিনগণ আল্লাহ তাআলা তোমাদেরকে উপদেশ দিচ্ছেন। ইয়াইযুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে উপদেশ দিচ্ছেন, আন তাউদু লিমিসলিহি আবাদা, পুনরায় এমন ঘটনা তোমাদের মধ্যে যেন আর আবৃত্ত না হয়, আর যেন না হয়। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। ওয়ায়ুবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াত, আল্লাহ তাআলা তোমাদের জন্য তার আয়াতগুলো, আহকামগুলো, বিধিবিধানগুলো সুস্পষ্টভাবে আল্লাহ তাআলা তোমাদের জন্য বর্ণনা করেন। ওয়াল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ তাআলা মহাজ্ঞানী প্রজ্ঞাময়। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু, নিশ্চয়ই যারা অশ্লীলতা মুমিনদের মধ্যে, ফিল্লাযীনা আমানু, মুমিনদের মাঝে, মুমিনদের জন্য, মুমিনদের মাঝে অশ্লীলতা বেশি প্রকাশ পাক, এটা যারা পছন্দ করে, লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে দুনিয়া এবং পরকালে। ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ তাআলা জানেন তোমরা জানো না। বেশি জানেন কে? আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ বলেন ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ তাআলা জানেন তোমরা জানো না। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু, যদি আল্লাহ তাআলার অনুগ্রহ এবং তার দয়া তোমাদের প্রতি না হতো, আর ওয়া আন্নাল্লাহা রাউফুর রহিম, আল্লাহ তাআলা অত্যন্ত মমতাময় এবং দয়াশীল তোমাদের প্রতি না হতেন, তোমরা অবশ্যই আযাবে গ্রেফতার হয়ে যেতে। সম্মানিত সুধীবৃন্দ, এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার বিরুদ্ধে যে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল এইগুলা খণ্ডন করেছেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একজন পবিত্রতমা নারী ছিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যেন মুসলমানরা তেলাওয়াত করে ব্যবস্থা করেছেন। তো আল্লাহ তাআলা বলেন এটা হলো একটা মিথ্যা অপবাদ, তোমরা যখন নিজেদের ব্যাপারে এটা শুনলে কেন বললে না এটা মহা একটা অপবাদ, এটা বাস্তব একটা অপবাদ, এটা প্রকাশ্য একটা অপবাদ, এই কথা তোমরা কেন বললে না? তো আল্লাহ তাআলা বলেন যে এই কাহিনীর মধ্যে তোমরা এটাকে খারাপ মনে করবে না। আল্লাহ তাআলা বলেন লা তাহসাবুহু শাররান লাকুম বাল হুয়া খায়রুল লাকুম, আম্মাজান
আয়েশার প্রতি যে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে এটাকে তোমরা খারাপ মনে করবে না, বরং এটা তোমাদের জন্য ভালো। ভালো কি? আম্মা জান আয়েশা তিনি যে ধৈর্য ধারণ করেছেন, এই মুসিবতে পড়ে আল্লাহ তাআলা অসংখ্য প্রতিদান পুরস্কার আল্লাহ তাআলা তার জন্য বরাদ্দ করেছেন। আম্মা জান আয়েশার সতীত্ব আল্লাহ তাআলা প্রকাশ করেছেন, তিনি জান্নাতি, আল্লাহর কাছে প্রিয়, নবীর কাছে প্রিয়। আম্মা জান আয়েশার সম্মান আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। আম্মা জান আয়েশা তার ব্যক্তিত্ব, তার মানাকিব আল্লাহ তাআলা এখানে প্রকাশ করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার প্রতি যারা এই অপবাদ দিয়েছিল তাদের শাস্তির কথা ঘোষণা করেছেন। মুমিনদের একজন একটা উপদেশ হয়ে গেছে, কেমন পর্যন্ত মানুষ এই আয়াতগুলো পড়বে এবং তারা দৃঢ় বিশ্বাস করবে নবীর পত্নী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একজন পবিত্রতমা সতীত্ব হেফাজতকারী নারী ছিলেন, আল্লাহ এবং রসুলের কাছে প্রিয় পাত্র ছিলেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধীবৃন্দ, এই কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা দুইজন নারী, দুইজন মহিলার কথা আলোচনা করেছেন। দুইজন মহিলার বিরুদ্ধে সমাজের মানুষ জিনা ব্যভিচারের অপবাদ দিয়েছিল। এই কোরআনে কারিমের মধ্যে দুইজন মহিলার কথা আল্লাহ তাআলা আলোচনা করেছেন। দুইজন মহিলার বিরুদ্ধে মিথ্যা জিনার অপবাদ দেওয়া হয়েছিল। একজন হলেন উম্মাহাতুল মুমিনিন, আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরেকজন হলেন মারইয়াম আলাইহাস সালাম। মারইয়াম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা কত কুদরতের অধিকারী। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা মহা শক্তিবান, সব কিছুর উপর আল্লাহ তাআলা শক্তিধর, যখন যা চান তাই করেন। মনোযোগ সহকারে শুনেন, কোরআনের মধ্যে দুইজন মহিলার ব্যাপারে জিনার মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল। একজন হলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আর একজন হলেন মারইয়াম আলাইহাস সালাম। আল্লাহর কি কুদরত! একজন মহিলার স্বামী আছে কিন্তু সন্তান নাই, একজন মহিলার স্বামী আছে সন্তান নাই, আর একজন মহিলার স্বামী নাই কিন্তু সন্তান আছে। আল্লাহু আকবার! আল্লাহ কি না পারে! দুইজন মহিলার ব্যাপারে জিনার অপবাদ দেওয়া হয়েছিল। আম্মা জান আয়েশা, মারইয়াম আলাইহিস সালাম। আম্মা জান আয়েশা ওনার স্বামী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, স্বামী আছে কিন্তু কি নাই? সন্তান নাই, নিঃসন্তান। আরেকজন হলেন মারইয়াম, মিথ্যা জিনার অপবাদ দেওয়া হয়েছিল, তার স্বামী নাই কিন্তু আল্লাহ তাআলা সন্তান দিলেন। আল্লাহর কি কুদরত! ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তো আল্লাহ তাআলা বলেন ইয়াইজুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে উপদেশ দিচ্ছেন। আল্লাহ তাআলা বক্তা, সারা পৃথিবীর কিয়ামত পর্যন্ত যত ঈমানদার, যত মানুষ আসবে তারা হলো শ্রোতা। বক্তাকে আল্লাহ, আর শ্রোতাকে সমগ্র মানব জাতি। ইয়াইযুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদের প্রতি ওয়াজ করতেছেন, তোমাদেরকে উপদেশ দিচ্ছেন, তোমরা যদি মুমিন হয়ে থাকো তাহলে কোনো সময়ে মিথ্যা অপবাদ আর কারো প্রতি তোমরা দিবে না। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ তাআলা জানেন, তোমরা জানো না। আল্লাহ সব জানেন, আমরা জানি না। আমাদের কি হচ্ছে, কি হবে, এই সব কে জানেন? আল্লাহ তাআলা জানেন। আমাদের মাথার মধ্যে কি পরিমাণ পশম আছে, চুল আছে, দাড়ির মধ্যে কি পরিমাণ, দাড়ির মধ্যে লোম আছে, কে জানেন? আল্লাহ তাআলা। এই পৃথিবীতে কি পরিমাণ বৃষ্টির ফোঁটা পড়েছে, কি পরিমাণ বৃষ্টির ফোঁটা পড়বে, কে জানেন? আল্লাহ। সারা পৃথিবীতে বৃক্ষরাজি আছে, কি পরিমাণ পাতা গাছের মধ্যে আছে, কি পরিমাণ পাতা পড়ে গেছে, কে জানেন? আল্লাহ। পৃথিবীর যত পাহাড় পর্বত রয়েছে, এই পাহাড়গুলোর কি পরিমাণ ওজন, হাজার হাজার মিলিয়ন বিলিয়ন টন, কত হবে ওজন, কে জানেন? সারা পৃথিবীর যে সমুদ্র, মহাসমুদ্রের মধ্যে পানি রয়েছে, ওঠার পানি,
কি পরিমাণ পানি আছে কে জানে? আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ বলেন আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ জানেন তোমরা জানো না। বারবার আল্লাহ তাআলার দয়া এবং মায়ার কথা বলতেছেন, ওয়া আন্নাল্লাহা রাউফুর রহিম, আল্লাহ তাআলা অত্যন্ত মমতাময় এবং দয়ালু। আল্লাহর দয়ার কোনো সীমা নাই। সম্মানিত সুধী, একজন পিতামাতা সন্তানকে যেমন দয়া করে, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী, সবচেয়ে বেশি দয়াশীল তারা হলেন আপন পিতামাতা। পিতামাতা নিঃস্বার্থ সন্তানকে দয়া করে, মহব্বত করে ভালোবাসে। আল্লাহ নবী বলেন, একজন পিতামাতা সন্তানকে যে পরিমাণ মহব্বত করে ভালোবাসে, তার চেয়ে হাজার কোটি গুণ আল্লাহ তাআলা তার বান্দা বান্দিকে ভালোবাসেন, মহব্বত করেন। সুবহানাল্লাহ। দেখেন, আমার পিতামাতা, আপনার পিতামাতা আমাদেরকে সবচেয়ে বেশি মহব্বত করে ভালোবাসে। তো পিতামাতার ভালোবাসা সন্তানের প্রতি যেমন, পিতামাতার দয়া করুণা মেহেরবানি যেমন, তার চেয়ে হাজার কোটি গুণ দয়া মায়া আল্লাহ তাআলা বান্দা বান্দির প্রতি। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আমার আপনার সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী। যদি কোনো মুসিবত আসে ধৈর্য ধারণ করা, কারণ আল্লাহ আপনার কল্যাণ চান, আপনার কল্যাণ হবে। এই জন্য আল্লাহ তাআলা এই মুসিবত দিয়েছেন, এই আপদ বিপদ দিয়েছেন। তখন আল্লাহর প্রতি সুধারণা রাখা যে আল্লাহ তো আমাকে আমার মা বাবা থেকে বেশি মহব্বত করে। আমার যে এই অসুখ হয়েছে, আমার যে এটা আমি পেলাম না, এই সমস্যা, এটা কেন হচ্ছে? আল্লাহ তাআলা অবশ্যই এর মধ্যে আমার কোনো কল্যাণ রেখেছেন। কারণ আমার সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী, আমাকে বেশি মহব্বত করেন, আমার কল্যাণ চান, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আল্লাহর প্রতি ধারণাটা ভালো রাখা। কি ধারণা রাখা? ভালো রাখা। যতই মুসিবত আসুক, দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্যামিলির মধ্যে এই মিথ্যা অপবাদের ঘটনা এসেছিল। দীর্ঘ 1 মাস পর্যন্ত এটা চর্চা হয়েছিল সমাজের মধ্যে। আল্লাহ নবী কত কষ্ট করেছেন। তো আল্লাহ তাআলা বলেন, এটা তোমাদের জন্য অনেক ভালো, নবীর ফ্যামিলির জন্য ভালো। কিয়ামত পর্যন্ত মানুষ আম্মা জান আয়েশার সুনাম সুকৃতির কথা জানবে এবং আল্লাহ তাআলা আম্মা জান আয়েশাকে জান্নাতি লোক হিসাবে দুনিয়াতে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। তো এই আয়াত থেকে আমরা যে শিক্ষাটা পেলাম সেটা হলো, কারো প্রতি খারাপ ধারণা করা যাবে না, মন্দ ধারণা, বদগুমানি, কুধারণা করা যাবে না। ইসলাম এটা খুব গুরুত্ব সহকারে নিষেধ করেছে। সূরাতুল হুজুরাতের 12 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বাযায-যন্নি ইসম। হে ঈমানদারগণ, অনেক খারাপ ধারণা থেকে বিরত থাকো। মন্দ ধারণা, কুধারণা গুনাহ। বুখারী শরীফে হাদিস আল্লাহ নবী বলেন, ইয়াকুম ওয়ায-যন্ন ফাইন্নায-যন্না আকযাবুল হাদিস। অনেক মন্দ ধারণা থেকে, কুধারণা থেকে বিরত থাকো। কুধারণা হলো পাপ, গুনার কাজ। এই জন্য আমরা মানুষের প্রতি সুধারণা করব। হাদিস শরীফে এসেছে, যন্নুল মুমিনিনা খায়রা, হুসনুল যন্নি হুসনুল ইবাদা। মানুষের প্রতি ভালো ধারণা করা এটা একটা বড় ইবাদত। এই জন্য সবার প্রতি আমরা সুধারণা রাখবো। আল্লাহ তাআলা আজকে আমাদেরকে সূরাতুন নূরের 2য় রুকুর নূর, বরকত, হিদায়াত আমাদের সবাইকে দান করুন। সবাই বলুন আমিন।